বাংলা সিনেমাতে আমার খুব ভালো লাগছে, তার কারণ আমার কোনো অ্যাংজাইটি আমার কিছু হচ্ছে না, আমার কোনো টেনশন নেই, আমি ছবি দেখতে এসেছি। বাট আই উইশ দ্য এন্টায়ার টিম অল দ্য ভেরি বেস্ট। প্রচণ্ড আমি কৃষ্ণেন্দু যিনি ডিরেক্টর, তার প্রথম ছবিতে আমি পাঠ করেছিলাম কখনো কখনো, এবং সেখানে একটা গানও আমার মনে হচ্ছে আমার কাহিনি প্রচণ্ড হিট হয়, ভাইরাল হয়, নাম না জানা পাখি। কৃষ্ণেন্দুর সঙ্গে যখন কাজ করেছিলাম তখন বুঝেছিলাম যে প্রচণ্ড প্যাশনেট, এবং আমার বিশ্বাস যে এই ছবিটিও প্রচণ্ড প্যাশন নিয়ে বানিয়েছে, এবং যিনি প্রডিউসার দাদা তার সঙ্গে আলাপ হয়েছে, সেও তাকে দেখে বুঝতে পারবে না যে সে প্রডিউসার, সে এমনভাবেই একটা টিম মেম্বারের মতো সে পুরো ছবিটার সঙ্গে ছিল। কুকুদার অসাধারণ অভিনয়, এবং বাকি এন্টার কাজকে অল দ্য ভেরি বেস্ট। আশা করবো ছবিটা খুব ভালো চলুন। আমার কোনো লুকে তো কোনো মিলই নেই, এটা সোমনাথদার ক্রেডিট। যেহেতু অনেক মানুষ রিসেন্ট টাইমে বলছে, শুরুতে খুব মানুষের ভালো লাগেনি হঠাৎ করে দেখে, কিন্তু এখন মানুষ ভালো লাগছে, এটা সোমনাথদার ক্রেডিট। এবং বাকিটা দেখা যায় খুব এক্সাইটেড, বিকজ শাশুড়িটাকে সত্যিই ভালো বন্দ্যোপাধ্যায়ের মতো লাগছে। মনে হচ্ছে একটা স্বর্গে প্রবেশ করে যাচ্ছে, এবং সেই স্বর্গে ভানুদার সঙ্গে দেখা হবে, এটাই বড় কথা। ভানুদা এক সময় যে ছবিটা করে মানুষের মনে ঢুকে দিয়েছিলেন একদম জঙ্গলের জীবন্ত মানুষ, আজকে ভানুদা নতুন জঙ্গলে গিয়েছে, জঙ্গলের জীবন্ত মানুষ হয়ে কী কর্মকাণ্ড করছে না তাকে কী হচ্ছে সেখানে ছবিটা একবার ছবি হচ্ছে। আমি নিজে অভিনয় করি ছবিতে, চিত্রগুপ্তের ছবিতে একটা অন্যরকম, এবং আমার যে লুকটা এখানে আনা হয়েছে মেকআপে সোমনাথ তৈরি করেছেন, মেকআপ আর্টিস্ট অসাধারণ একটা লুক দিয়েছে আমাকে। তো দেখা যাক, আমার তো আশা যে ছবিটা সবার ভালো লাগে। কমেডি ছবি খুব একটা হয় না বাংলায়, কমেডি ছবি প্রায় নেই বলা চলে, সেখানে অনেকদিন বাংলা একটা ভরপুর কমেডি ছবি এসছে। আমার মনে হচ্ছে মানুষ আনন্দ পাবে এই ছবিটা দেখে, সবারই ভালো লাগে। উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী, হিন্দ মোটর স্টেশনের নিকটে।